প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাগর হোসেন। আজকে আমরা ডেইলি স্টার পত্রিকা থেকে একটা আর্টিকেল ট্রান্সলেশন করব। আমাদের আজকের আর্টিকেলটি হলো সেন্ট মার্টিনস আইল্যান্ড ট্যুরিজম কার্ভ স্পার্কস ইকোলজিক্যাল রিভাইভাল। তো এই টাইটেলের উপরে ভিত্তি করে যে আর্টিকেল দেওয়া আছে সেই আর্টিকেলের ট্রান্সলেশন আমরা করব। ট্রান্সলেশন করার সুবিধার্থে এই আর্টিকেলটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যাব এবং সেখান থেকে আমরা ট্রান্সলেশন করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো দেখো, ট্যুরিজম কার্ভ স্পার্কস ইকোলজিক্যাল রিভাইভাল। এখানে ট্যুরিজম কার্ভ হলো সাবজেক্ট, স্পার্ক হলো ভার্ব, ইকোলজিক্যাল রিভাইভাল হলো অবজেক্ট। সাবজেক্ট হলো ট্যুরিজম মানে হলো পর্যটন, কার্ভ মানে হলো বিধিনিষেধ, তার মানে পর্যটন বিধিনিষেধ, এটা হলো সাবজেক্ট। আর স্পার্ক মানে হলো জ্বলে ওঠা অথবা জল জল করা, এমন কিছু, প্রকাশিত হওয়া। হ্যাঁ, এরপরে বলতেছে ইকোলজিক্যাল রিভাইভাল মানে বাস্তুতান্ত্রিক যে পুনরুদ্ধার বা পুনর্জাগরণ। তো আমরা যদি মিনিং করি এভাবে যে পর্যটনের উপরে বিধিনিষেধ, এইটা বাস্তুতান্ত্রিক জাগরণকে জাগিয়ে তুলেছে বা জাগ্রত করেছে, এই আর কি। করেছে না বলে জাগ্রত করে এটা বললে হবে। বা এটা টাইটেলের ক্ষেত্রে আসলে টেন্স মেইনটেইন যেটা বেশি ফুটে উঠবে ভালো, টাইটেলের ভাবটা ফুটিয়ে তুলবে সেটা দেওয়াই ভালো, এই আর কি। তো কেউ চাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো মিনিং করতে পারে, ইনডিফিনাইটের মতো করতে পারে। এখন আসি, আব্দুল আজিজ একজন ব্যক্তি এবং তার সম্পর্কে অ্যাপোজিটিভ ইন পোস্ট মডিফায়ার দেওয়া আছে। দেখো বলতেছে এ রেজিডেন্ট অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড ইন টেকনাফ উপজেলা অফ কক্সেস বাজার। এই অংশটুকু হলো আব্দুল আজিজের অ্যাপোজিটিভ ইন পোস্ট মডিফায়ার। এর কাজ হলো ওই আব্দুল আজিজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। তো দেখো, এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করে পড়া যায়, তো এ রেজিডেন্টের পর অফ আছে, অফ লেখার পরে তারপরে সেন্ট মার্টিনস আইল্যান্ড রয়েছে, তার মানে মিনিং করবো হলো সেন্ট মার্টিন দ্বীপের, ঠিক আছে। আর এরপরে দেখো আছে ইন, ইন দেওয়ার পরে আছে টেকনাফ উপজেলা, তার মানে আমরা মিনিং করবো টেকনাফ উপজেলাতে, ঠিক আছে। ইন মানে হলো এই অন্তঃস্থতে, সপ্তমী বিভক্তি আমরা মিনিং করবো। এরপরে দেখো আবার আছে অফ কক্সেস বাজার, অফ থাকলে আবার রয়ের যুক্ত করবো, মানে বলবো কি কক্সেস বাজারের। এখন এই টোটালটার মিনিং যখন একসাথে আমরা করবো তখন এমন হবে যে কক্সবাজারের টেকনাফ উপজেলাতে সেন্ট মার্টিন দ্বীপের একজন বাসিন্দা, কে? আব্দুল আজিজ। ক্লিয়ার? এই যে অংশটুকু আমরা নিজে করলাম, এই হলো সাবজেক্ট। এখন এই আব্দুল আজিজ ওয়াজ মানে ছিলেন, তিনি ছিলেন অন এ মর্নিং ওয়াক, মানে সকালে মানুষ যেমন হাঁটাচলা করে না, সেই অবস্থায় তিনি ছিলেন। তো আমরা এটাকে যদি স্রেফ ইংরেজি করতে যাই লেখার জন্য, তাহলে বলতে পারবো যে আব্দুল আজিজ, যার পরিচয় দেওয়া হলো কক্সবাজারের টেকনাফ উপজেলাতে সেন্ট মার্টিন দ্বীপের একজন বাসিন্দা, তিনি সকালে হাঁটছিলেন, তাই না? কোথায় হাঁটছিলেন দেখো, অ্যালং, এটা হলো প্রিপজিশন, আমি একটু মার্কিং করি অ্যালং দ্য আইল্যান্ডস সাউথার্ন শোর লাইন। তো অ্যালং মানে বরাবর, মানে এটা হলো প্রিপজিশন। এখন ওই এই প্রিপজিশনটা কোন নাউনের আগে বসলো? প্রিপজিশনের কাজ তো নাউন প্রোনাউনের আগে বসা, তাই না? তো এই যে শোর লাইন কথা আছে, এই শোর লাইনটা হলো মূল নাউন, ঠিক আছে। উপকূল, তাহলে উপকূল বরাবর তিনি হাঁটছিলেন, ঠিক আছে। তাহলে উপকূল যদি এই যে শোর লাইন, এটা যদি মূল নাউন হয়ে থাকে, তাহলে এই যে দি আইল্যান্ড সাউদার্ন, এটা কি? দ্য আইল্যান্ড সাউদার্ন হলো ওই যে শোর লাইন, ওই নাউনটার অ্যাজেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যদিও আইল্যান্ড নিজেই অ্যাজেটিভ, নিজেই নাউন, কিন্তু এখানে অ্যাজেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্বীপটির দক্ষিণাঞ্চলীয় যে উপকূল, ওই উপকূল বরাবর আসলে আব্দুল আজিজ হাঁটছিলেন, ঠিক আছে, সকালবেলা। তো যখন হাঁটছিলেন তখন ঠিক তখনই হি নোটিসড, তিনি লক্ষ্য করেছিলেন এ থিক লেয়ার, একটা পুরু স্তর। আমরা যদি এ পর্যন্ত নিই তাহলে আবার আমরা ভেঙে ভেঙে মিনিং করতে পারবো যে হি নোটিসড, দেখো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, তিনি লক্ষ্য করেছিলেন, ভালো কথা। এখন কি লক্ষ্য করেছিলেন? যে জিনিসটা লক্ষ্য করেছিলেন এইটাই হলো অবজেক্ট, কারণ ভার্বকে যখন প্রশ্ন করা হয় কি বা কাকে দিয়ে, তখন যেটা পাওয়া যায় অবজেক্ট। তা আমরা বলছি কি লক্ষ্য করেছিলেন, তো যে অ্যান্সার পাওয়া যাবে ওটা তো অবজেক্ট। এ থিক লেয়ার, একটা পুরু স্তর লক্ষ্য করেছিলেন,
অফ অফ স্নেইল অ্যান্ড ওয়েস্টার শেল। এখন এটাকে যদি ভাঙি দেখো, এই যে অফের পরে যে স্নেইল অ্যান্ড ওয়েস্টার শেল আছে, তো এখানে শেলটা হলো মূল নাউন। হ্যাঁ, শেল মানে হলো খোলস, শামুক এবং ঝিনুকের যে খোলস থাকে শক্ত আবরণের, সেটাকে বোঝানো হয়েছে। এখানে স্নেইল মানে হলো শামুক এবং ওয়েস্টার মানে হলো ঝিনুক। তো শামুক এবং ঝিনুকের যে খোলস, ওই খোলসটা হলো মূল নাউন, ফলে ওই খোলসের স্তর দেখেছিল। ওই খোলসের স্তরটা এই যে আব্দুল আজিজ লক্ষ্য করেছিলেন। হি নোটিসড এ থিক লেয়ার অফ শেল, মূলত কেমন শেল এটা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। স্নেল অ্যান্ড ওয়েস্টার মানে শামুক এবং ঝিনুকের খোলসের একটা আবরণ বা স্তর তিনি লক্ষ্য করেছিলেন হাঁটার সময়। ওকে, যেই যেই খোলসগুলো ডিপোজিটেড জমা হয়েছিল বা জমা বা মানে স্তূপকৃত অবস্থায় দেখেছিল অ্যালং, আবারও এসছে দেখো অ্যালং, অ্যালং দ্য কোস্টাল কায়াট্রিস, এই অংশটুকু অ্যালং হলো প্রিপজিশন। এখন প্রিপজিশন মানে তো পূর্বে অবস্থান, নাউন প্রোনাউন, তাহলে এখানে অ্যালংটা কোন নাউনের পূর্বে বসলো? এখানে বাস্তবে যদিও দ্য কোস্টালের পূর্বেই অ্যালং বসলো, কিন্তু আসলে অ্যালং কিন্তু কোস্টালকে ফোকাস করবে না। অ্যালং শব্দটি ট্রি, ওই যে গাছ, কায়া ট্রি, ওই মূলত গাছ, ওই ট্রিকে ফোকাস করবে, গাছের বরাবর, গাছ বরাবর বা গাছের পাশে বলতে পারি, অ্যালং মানে কিন্তু পাশে হবে, তো গাছের পাশ দিয়ে আর কি। কোন গাছ? কায়া, কায়া ট্রি। তাহলে কায়া নামে একটা গাছ আছে, এটা দি কোস্টাল কায়া, মানে এই দি কোস্টাল কায়া এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এখানে। কার অ্যাডজেক্টিভ? ওই ট্রি নামক নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ উপকূলীয় যে কায়া গাছ আছে সেই গাছের বরাবর বা ওই তার পাশেই আর কি এই যে তোমার এগুলো জমা হয়ে রয়েছে, ডিপোজিটেড হয়ে রয়েছে, ঠিক আছে। এবং এই জমাকৃত অবস্থায়, স্তূপকৃত অবস্থায় তিনি দেখলেন। এখন আসো, আচ্ছা এত ভেঙে ভেঙে বললে আমার মনে হয় সম্পূর্ণ শেষ হবে না, এগুলো শেষ করতে পারবো না, অনেক লেখা, তো আমরা যেটুকু পারি সেটুকু করবো। 15 থেকে 16 মিনিটের বেশি আমরা ট্রান্সলেশন করবো না, বা 10 মিনিট, বাকিটা আমরা পরবর্তীতে করবো। আচ্ছা এখন দেখা যাক কোন পর্যন্ত হয়। তাকে বলতেছে ইন রিসেন্ট ডেজ, এই যে অংশ এখানে ডে কিন্তু হলো মূল নাম, মানে দিনগুলো, ঠিক আছে, আর রিসেন্ট হলো সাম্প্রতিক বা সম্প্রতি। এখানে রিসেন্ট শব্দটি অ্যাজ ইট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং ডে মানে নাউন মানে দিনগুলোকে মডিফাই করতেছে। আর ইন মানে হলো প্রিপজিশন, এর মানে হলো তে, ঠিক আছে, এই অন্তঃস্থ তে সপ্তমী বিভক্তি হিসেবে আমরা মিনিং করবো। তাহলে বলতে পারে কি দিনগুলোতে, কিন্তু কেমন দিন? সাম্প্রতিক দিনগুলোতে। এই দিন কেমন দিন এটা বোঝাচ্ছে রিসেন্ট, এই জন্য রিসেন্ট শব্দটা এখানে অ্যাজেটিভ। কার অ্যাজেটিভ? ওই ডে কথাটির অ্যাজেটিভ, মানে সাম্প্রতিক দিনগুলোতে, ইনের জন্য তে বলবো। এই সাম্প্রতিক দিনগুলোতে দেখো আবার বলছে যে দি নাম্বার অফ স্নেলস অ্যান্ড অয়েস্টার্স ওয়াশিং শোর। আচ্ছা এই শোর পর্যন্ত রাখি। এরপর দেখো হচ্ছে হ্যাভাজ আছে, তারপরে ভিজিবলি, তারপরে ইনক্রিজড। তার মানে কি এই অ্যাশোর এই পর্যন্ত এটা হলো সাবজেক্ট, তারপরে হ্যাভাজ আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে ভিজিবলি আছে, এই সরি ইনক্রিজড আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা সেন্টেন্স। আমরা যদি মিনিং করি তাহলে সাবজেক্টটা একটা অনেক বড় অংশ, তাই এটাকে আলাদা করে আগে ইংরেজি করে দেব। সেটা হলো দি নাম্বার, মানে এই যে সংখ্যা, এই সংখ্যাটা হলো মূল সাবজেক্ট। দি নাম্বার এই কথাটুকু হলো মূল সাবজেক্ট। আমরা মূল সাবজেক্ট কি করে বের করব? যখন একটা সাবজেক্ট বড় অংশ হয়ে থাকবে, তখন ওই বড় অংশ সাবজেক্টের ভিতরে প্রথম যে প্রিপজিশনের আগের যে অংশটা, ওটা হলো সাবজেক্ট। তাহলে এখানে যে সাবজেক্টের অংশ আমি মার্কিং করে রেখেছি, এখানে অফ হলো প্রিপজিশন এবং তার আগে দি নাম্বার এই অংশটুকু হলো মূল সাবজেক্ট, ঠিক আছে। তো মূল সাবজেক্ট মানে এই মূল সাবজেক্টটাই কিন্তু কোনো একটা কাজ করেছে বা হয়েছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্মুলা, এই সাবজেক্টের পরে কিন্তু হ্যাভ হ্যাজ বসেছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে সেটা ইনক্রিজড। হ্যাঁ, আচ্ছা মিনিং করি। স্নেইলস অ্যান্ড ওয়েস্টার্স ওয়াশিং অ্যাশোর, এটার আগে কিন্তু অফ আছে, তো এটার আগে যেহেতু অফ আছে তার মানে রয়ের যুক্ত করবো, এবং রয়ের যুক্তটা করবো কোন নাউনের সাথে? স্নেইলস অ্যান্ড ওয়েস্টারের সাথে, নাকি ওয়াশিং এর সাথে, নাকি অ্যাশোরের সাথে? অবশ্যই অ্যাশোরের সাথে এর রয়ের যুক্ত করতে হবে। অ্যাশোর হলো মূল নাউন, মানে উপকূল, অ্যাশোর মানেও কিন্তু উপকূল, তার মানে উপকূলের সংখ্যা, তাই না? দি নাম্বার অফ অ্যাশোর আমরা দেখো মিনিং করবো, মানে উপকূলের সংখ্যা। কিন্তু কেমন উপকূল এইটা বোঝানোর জন্য আবার কিছু অ্যাডজেক্টিভ এখানে ব্যবহৃত হয়েছে, সেটা স্নেলস অ্যান্ড ওয়েস্টার্স ওয়াশিং, অর্থাৎ শামুক এবং ঝিনুকের ভেসে আসা, এই যে উপকূলে যে ভেসে আসা তার সংখ্যা, মানে যে সমস্ত শামুক এবং ঝিনুকগুলো উপকূলের দিকে ভেসে আসে তাদের সংখ্যা হ্যাজ ভিজিবলি ইনক্রিজড, বেড়েছে, ঠিক আছে, বেড়ে গিয়েছে আর কি। তার মানে ওই
শামুক আর ঝিনুকগুলো উপকূলের দিকে ভেসে আসতেছে, এই ভেসে আসার সংখ্যাটা বেড়ে গিয়েছে, ঠিক আছে, ভিজিবলি মানে দৃশ্যমান ভাবে, হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে দৃশ্যমান ভাবে এটা বেড়ে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা সেন্স। এরপরে দেখো আসতেছে দিস চেঞ্জেস মাইট বি হ্যাপেনিং, এই ধরনের পরিবর্তনগুলো, এটা হলো সাবজেক্ট, দিস চেঞ্জেস এটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে দেখো মাইট বসলো মডেল ভার্ব, এরপরে বি বসলো, বি দেখেই এটাকে পাস মানে এটাকে হলো প্যাসিভ ভয়েস বলা যাবে না, কারণ বির পরে যে ভার্ব হ্যাপেন, এই হ্যাপেন কিন্তু পাস্ট পার্টিসিপল নেই, এটা কিন্তু হ্যাপেনিং আছে, ফলে এটাকে আমরা প্যাসিভ ভয়েস বলতে পারবো না, এটা অ্যাক্টিভ ভয়েসই। যে দিস চেঞ্জেস এটা হলো সাবজেক্ট, মাইট হলো মডাল ভার্ব, বি হলো মেন ভার্ব, এবং হ্যাপেনিং এটা হলো জিরান ডাকার অবজেক্ট হিসেবে আছে। তাহলে এই ধরনের পরিবর্তনগুলো ঘটারই কথা বা ঘটতেই পারে এরকম, কারণ বিকজ মানে কারণ দ্য আইল্যান্ড হ্যাজ রিমেইনড আনডিস্টার্বড, এই পর্যন্ত আগে করে নিই, ঠিক আছে, বা আমরা আরেকটু নিতে পারি দা, এখানে পুরো সেন্টেন্সটা দ্য আইল্যান্ড হ্যাজ রিমেইনড আনডিস্টার্বড ফর ওভার এ মান্থ আফটার দ্য টুরিস্ট সিজন এন্ডেড, ব্যাস এই পর্যন্ত আমরা নিই। যদি এই পর্যন্ত আমরা নিয়ে আলোচনা করি, তো দেখো এই যে দ্য আইল্যান্ড এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসছে, তারপর রিমেইনড ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কর্তা কোনো কাজ করেছে, গিয়েছে, খেয়েছে, তাহলে এই দ্বীপটি মানে এই দ্বীপটি রয়েছে আর কি, হ্যাজ রিমেইনড, এই দ্বীপ রিমেইন মানে থাকা বা রওয়া আর কি। তো এই দ্বীপটি রয়েছে বা থেকেছে আনডিস্টার্বড, আনডিস্টার্ব মানে হলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে বা অব্যবহৃত অবস্থায় রয়েছে, হ্যাঁ। এখন এই ফর মানে হলো আমরা মিনিং করব ধরে, একটা সময় নির্দিষ্ট একটা সময় ধরে, সেক্ষেত্রে ফরের মিনিং করব, ফর মানে এখানে জন্য করব না, হ্যাঁ, ফরের মানে এখানে জন্য হবে না, ফর মানে ধরে, ঠিক আছে, বা যাবত। এন্ড এই ফরের পরে যেটা আছে সেই ততদিন ধরে, ঠিক আছে, ফর ফর ওভার এ মান্থ, এক মাসেরও বেশি সময় ধরে, ঠিক আছে। তারপরে এই যে আফটার, আফটার মানে পরে, তো পরে থাকার কারণে এর পরে এটা প্রিপজিশন, এর পরে আবার দিয়েছে দ্যাট টুরিস্ট সিজন এন্ডেড, এখানে এন্ডেড হলো মূল নাউন এবং তার অ্যাডজেক্টিভ হলো দ্যাট টুরিস্ট সিজন, সিজন মানে পর্যটন, যে হলো পর্যটক যে মৌসুম, সেই মৌসুম শেষ, সেই পর্যটন আমরা যদি মিনিং করি, আফটার থাকার কারণে এইটা বলার পরে আমরা পরে কথাটি বলবো, পর্যটক মৌসুম শেষ হওয়ার পরে, আর এই ফর মানে ধরে হওয়ার জন্য এর পরের অংশটুকু বলে তারপর ধরে কথাটি বলবো, এক মাসেরও বেশি সময় ধরে, ঠিক আছে, ফর মানে ধরে, তো এটা পরের অংশটুকু বলে তারপর বলবো ধরে, ফর ওভার এ মান্থ মানে এক মাসেরও বেশি সময় ধরে কি হয়েছে, এই যে দ্বীপটি, এই যে সাবজেক্টটা হ্যাজ রিমেইনড রয়েছে আনডিস্টার্ব পরিত্যক্ত অবস্থায় বা অব্যবহৃত অবস্থায়। আমরা যদি মিনিং করি খুব সুন্দরভাবে এক্সরে একসাথে টানা, তাহলে বলতে পারি যে আফটার দ্য টুরিস্ট সিজন এন্ডেড, অর্থাৎ পর্যটন মৌসুম শেষ হওয়ার পরে এক মাসেরও বেশি সময় ধরে এই দ্বীপটি অব্যবহৃত বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ঠিক এই কারণেই যে উপরোক্ত যে সমস্ত এই চেঞ্জ গুলো আমরা দেখলাম, এই চেঞ্জ গুলো ঘটারই কথা, ঠিক আছে। কি কি চেঞ্জ, এই যে আগে কিন্তু আমরা পড়েছি, এই যে শামুক এবং ঝিনুকের যে সংখ্যাটা যেটা উপকূলে ভেসে আসছে সেই সংখ্যাটা বেড়ে গিয়েছে, তারপরে বেড়ে যাওয়ার কারণে এই শামুক এবং ঝিনুকের খোলসগুলো একসময় এক জায়গায় স্তূপ আকারে জমা হয়েছে, এই ধরনের, যেটা আব্দুল আজিজ হাঁটার সময় লক্ষ্য করেছিল, ঠিক আছে, এই পরিবর্তনগুলো ঘটেছে। এই যে কথাগুলো, এগুলো সেইড আজিজ আব্দুল বলেছে বা বলেছিল, এই যে সেইড মানে পাস্ট ইনডেফিনাইট টেন্সে যাবে, সেইড আজিজ আব্দুল আজিজ বলেছিলেন, আজিজ বলেছিলেন। এই আজিজের আবার একটা অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার দিয়েছে, সেটা হলো অ্যান এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার কাজ কি আমি বললাম, এটার কাজ হলো আগের মূল নাউন সম্পর্কে তথ্য দেওয়া। তা আব্দুল আজিজ সম্পর্কে, আজিজ সম্পর্কে আবার বলা হচ্ছে যিনি, ইনি হলেন একজন আহ, পরিবেশ 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 কর্মী, ঠিক আছে, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, পরিবেশ কর্মী, ওকে। এরপরে দেখো বলতে স্পিকিং টু লোকালস, আচ্ছা স্পিকিং টু লোকালস মানে স্থানীয়দের সাথে কথা বলে, ভালো করে বোঝো কিন্তু, এই যে স্পিকিং শব্দটা একটা নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্ব আমরা বুঝলাম কি করে, এই নন ফাইনাইট ভার্বের মিনিং করতে হবে এইভাবে যে, আচ্ছা আগে বুঝি নন ফাইনাইট ভার্ব বুঝলাম কি করে,
যে দেখো বলতে স্পিকিং টু লোকালস ইট ওয়াজ লার্ন দ্যাট দ্য আইল্যান্ড বায়োডাইভার্সিটি ইজ আন্ডারগোয়িং এ রিমার্কেবল রিস্টোরেশন। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হইলেও এই স্পিকিং টু লোকালস এই অংশটা কিন্তু কোনো ক্লাসও নাই, কোনো সেন্টেন্সও নাই, এটা একটা ফ্রেজ। এখন এই ফ্রেজটা একটা নন ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত হয়েছে। ফ্রেজের ভিতরে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না, এই জন্যই বুঝলাম এটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফ্রেজ কি করে বুঝলাম? কারণ এই যে স্পিকিং সাথে আইএনজি করা হয়েছে, আইএনজি তো একমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় বা বিভিন্ন কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে কন্টিনিউয়াস টেন্সে শুধু আইএনজি তো হয় না, সাবজেক্টের পরে আমি যা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে ওয়াজ হয়, ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি হয়। এগুলো তো নেই, শুধু তো ভার্বের সাথে আইএনজি। এই জন্য যখন সম্পূর্ণ টেন্স মেনটেন করিনি অথচ ভার্বের সাথে আইএনজি, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা, তো নন ফাইনাইট ভার্বের মিনিংটা এমন ভাবে করতে হবে যে ওই অংশের কাজটা সম্পন্ন এমন ভাবে হয়েছে যে অসমাপ্ত কিছু একটা ভাব প্রকাশ পাবে। যেমন আমি বলি, তোমরা বুঝতে পারবে যে স্পিকিং টু লোকালস, স্থানীয়দের সাথে কথা বলে। তো কথা বলে কি কিছু একটা হয়েছে নিশ্চয়ই। এই যে কিছু একটা হয়েছে জানার ইচ্ছা রয়েছে, অর্থাৎ কথা সমাপ্ত হয় নাই, এইরকম একটা ভাব রেখে নন ফাইনাইট ভার্বের মিনিং করতে হবে। যদি বলি গোয়িং টু স্কুল, তার মানে স্কুলে গিয়ে, এই মানে করতে হবে। স্কুলে যায় বা স্কুলে যাচ্ছে এরা মিনিং করতে হবে না। গোয়িং টু স্কুল মানে স্কুলে গিয়ে। যদি গোয়িং টু স্কুল একটা ফ্রেজ আকারে নিই এবং গোয়িং মানে যদি নন ফাইনাইট ভার্ব হয়, তাহলে মিনিং হবে স্কুলে গিয়ে। স্কুলে গিয়ে কিছু একটা হয়েছে নিশ্চয়ই। তো এমনই স্পিকিং টু লোকালস, স্থানীয়দের সাথে কথা বলে কি হয়েছে? ইট ওয়াজ লার্ন, ইট ওয়াজ লার্ন, এটা শেখা হয়েছিল। বাস, এটার মিনিং করবো না এখানে, এটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এর মিনিং করবো না, বলবো শেখা হয়েছিল বা জানা গিয়েছিল। এখানে পত্রিকার ভাষায় আমরা বলবো জানা গিয়েছিল, যে দ্যাট মানে যে কি জানা গিয়েছিল, স্থানীয়দের সাথে কথা বলে জানা গিয়েছিল যে দ্য আইল্যান্ডস বায়োডাইভার্সিটি ইজ আন্ডারগোয়িং এ রিমার্কেবল রিস্টোরেশন। এই যে দ্য আইল্যান্ডস বায়োডাইভার্সিটি, এটা হলো সাবজেক্ট, এরপরে আমি যার আছে, তারপরে আন্ডারগোয়িং ভার্বের সাথে আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি স্কোয়াডটা কোনো কাজ করছে, যাচ্ছে, খাচ্ছে, দেখছে, এ ধরনের টেন্স, এ ধরনের ফরম্যাট আমরা বজায় রেখে ইংরেজি করব। আইল্যান্ডস বায়োডাইভার্সিটি, এখানে আইল্যান্ডের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকার কারণে আইল্যান্ডের মানে দ্বীপের, মানে ওই দ্বীপটির জীব বৈচিত্র্যতা ইজ আন্ডারগোয়িং, আন্ডারগোয়িং মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফরম্যাটে বলবো কোনো কিছুর মধ্য দিয়ে যাচ্ছে। কিসের মধ্য দিয়ে যাচ্ছে? এ রিমার্কেবল রিস্টোরেশন, একটা চমৎকার বা একটা উল্লেখযোগ্য পুনরুদ্ধার বা পুনর্সংরক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। স্টোর মানে সংরক্ষণ বলতে পারি, তার পুনরায়, আর রি মানে কি পুনরায়, পুনরায় সংরক্ষণের যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে এই আইল্যান্ডের যে বৈচিত্র্যতা আবার ফিরিয়ে আনার যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে সুন্দরভাবে বলতে পারি যে দ্বীপটির জীব বৈচিত্র্যতা একটি চমৎকার পুনরুদ্ধারের মধ্য দিয়ে, পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো লেয়ার অফ স্নেল অ্যান্ড ওয়েস্টার শেলস, এটা হলো সাবজেক্ট, এরপরে হ্যাভ আছে, তারপর আবার দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ কর্তা কোনো কাজ করেছে, খেয়েছে, গিয়েছে, দেখেছে, এই ধরনের ফর্মেট। তাহলে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে এই যে প্রিপজিশন অফ রয়েছে, তার মানে এর প্রথম অংশটা মানে এর লেয়ার, একটি স্তর, এটা হলো মূল সাবজেক্ট। এবং এই মূল সাবজেক্টের ইংরেজি আমরা এই মূল জিনিসটাই কিন্তু হ্যাজ সেডিমেন্টেড, সেডিমেন্ট মানে জমা হওয়া। ঠিক আছে, তো এই লেয়ারটাই কিন্তু জমা হচ্ছে, সরি জমা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে এর লেয়ার, তাহলে একটা স্তর জমা হয়েছে, তাই না? কিসের স্তর? এর লেয়ারটা কিসের, এটা বোঝানোর জন্য অফ দিয়ে দেখো আছে স্নেইল অ্যান্ড ওয়েস্টার শেলস। এই স্নেল অ্যান্ড ওয়েস্টারের স্তর নাকি নাকি ওই শেলের স্তর কোনটা? এখানে শেলটা হলো মূল নাউন, অফ তো প্রিপজিশন, প্রিপজিশন তো কোনো নাউনের আগেই তো বসে, প্রি মানে তো পূর্বে পজিশনের অবস্থা। এই অফ নামক প্রিপজিশনটা কার আগে বসে কাকে ফোকাস করতেছে? অফ স্নেল অ্যান্ড ওয়েস্টার শেল, এই শেল কথাটাকে ফোকাস করতেছে। তার মানে খোলস, খোলসের একটা স্তর। কার খোলস? এই খোলস কথাটিকে মডিফাই করতেছে আবার এই স্নেল অ্যান্ড ওয়েস্টার। ঠিক আছে, এই স্নেল এবং ওয়েস্টার এই কথাটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি স্নেল মানে শামুক আর ওয়েস্টার মানে ঝিনুক, দুটোই একটা প্রাণীর নাম, কিন্তু এটা নাউন হিসেবে কাজ করে না, এটা হলো এই শেল কথাটিকে মডিফাই করতেছে।
যে হ্যাঁ, শামুক এবং ঝিনুকের যে খোলস আছে সেই খোলস হলো মূল নাউন এখানে, এবং তার আগে এই অপটা বসেছে। ঠিক আছে, আর স্নেল অ্যান্ড ওয়েস্টার্ন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে ওই শেলের। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি শামুক এবং ঝিনুকের যে খোলস, ওই খোলসটার যে স্তর, সেই স্তরটা সেডিমেন্টেড, জমা হয়েছে। ঠিক আছে, অনেক জমা হয়েছে, স্তূপ হয়েছে। কোথায় হয়েছে? অ্যালং দ্য শোর লাইন, অর্থাৎ উপকূল বরাবর। এই অ্যালং মানে বরাবর, ঠিক আছে, উপকূল বরাবর। এরপর আসে দেখো দেখো বলতেছে ইন এই দি নাম্বার অফ টার্টলস, কচ্ছপের সংখ্যা। অপের পরে কচ্ছপ এই টার্টল আছে, তো আমরা বললাম টার্টলের মানে কচ্ছপের দি নাম্বার মানে সংখ্যা, দি নাম্বার অফ টার্টল কচ্ছপের সংখ্যা অ্যারাইভিং, যেগুলো এসেছে আর কি, টু লে এগস ডিম পাড়তে। এই টোটাল অংশ হলো সাবজেক্ট, দি নাম্বার অফ টার্টলস অ্যারাইভিং টু লে এগস, মানে ডিম পাড়তে আসা যে কচ্ছপ তার সংখ্যা হ্যাজ ইনক্রিজ, বেড়েছে বা বেড়ে গিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আছে, এই টোটাল অংশটা সাবজেক্ট এক পর্যন্ত, তারপরে হ্যাভ হ্যাজ বসছে, তারপরে ইনক্রিজ ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ কর্তা কোনো কাজ করেছে, খেয়েছে, গিয়েছে, তার মানে কি এখানে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, তার মানে কি এই যে ডিম পাড়তে আসা, টু লে এগস, ডিম পাড়তে আসা, এটা কচ্ছপের সংখ্যা বেড়ে গিয়েছে। অ্যান্ড এবং ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ বনগুলো ইন ডিফারেন্ট পার্টস অফ দি আইল্যান্ড, এই অংশটুকু যদি আমি করি, দেখো ডিফারেন্ট পার্টের আগে ইন আছে, তার মানে আমরা মিনিং করব বিভিন্ন অংশগুলোতে, ইন মানে তে নিব, এবং অপের পরে দেখো দি আইল্যান্ড আছে, তার মানে বলবো দ্বীপের, ঠিক আছে, বা দ্বীপটির। দ্বীপের আগে বা দি আছে, তার মানে দি মানে কি টাটি খানা, দ্বীপটি, দ্বীপ আইল্যান্ড মানে দ্বীপটি, দ্বীপবুক মানে বইটি, তেমনি ভাবে দ্বীপটির বিভিন্ন অংশগুলোতে ম্যানগ্রোভ বনগুলো আর ফ্লাউরিশিং, জেগে উঠেছে বা বেশি বেশি দেখা যাচ্ছে বা প্রকাশিত হয়েছে বলতে পারি। ফ্লাউরিশিং মানে চমকপ্রদ ভাবে প্রকাশিত হওয়া। এর কারণ হলো অ্যাজ মানে যেহেতু বা কারণ, কারণ হিউম্যান অ্যান্ড ভেহিকুলার মুভমেন্ট, এই যে অংশটা, এই অংশটা হ্যাজ, এই অংশটা হলো সাবজেক্ট, আবার একটা সাবজেক্ট, এবং তারপরে হ্যাভ হ্যাজ বসছে, আবার সিগনিফিক্যান্টলি ডিক্লাইন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে কি আবারও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে সাবজেক্ট হলো এই অংশটুকু, হিউম্যান অ্যান্ড ভেহিকুলার মুভমেন্ট। এই হিউম্যান মানে মানব, মানুষ, এবং ভেহিকুলার মানে যানবাহনের যে মুভমেন্ট মানে চলাচল। মুভমেন্ট হলো মূল নাউন, যেটা এই মুভমেন্ট মানে চলাচল, যেটা কমে গিয়েছে, হ্যাজ সিগনিফিক্যান্টলি ডিক্লাইন, মারাত্মকভাবে কমে গিয়েছে। এখন কাদের চলাচল? মানুষ এবং যানবাহনের চলাচল মারাত্মকভাবে কমে গিয়েছে। ঠিক এই কারণে ম্যানগ্রোভ বনগুলো আইল্যান্ডের মানে দ্বীপটির বিভিন্ন অংশগুলোতে ফ্লাউরিশিং হয়ে গিয়েছে, মানে প্রকাশিত হচ্ছে আর কি। ওকে, আমাদের ভিডিও হয়তো অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার হয়তো এই যে লোকাল রেজিডেন্ট জয়নাল আবেদিন, সেইড ম্যানগ্রোভ ফরেস্ট ইমার্জিং, এগুলো বাকিগুলো আবার করবো। হ্যাঁ, পরবর্তীতে আবার আমরা ভিডিও করে আমরা আপলোড করবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।